ছাত্ররা তো কেমন আছো সবাই? যতটুকু আলোচনা করেছিলাম নীলধ্বজের প্রতি জনা পর্বের আলোচনা করেছিলাম, এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত, অর্থাৎ মা জনা, নীলধ্বজের স্ত্রী জনা তার স্বামীকে উদ্দেশ্য করে বলছে, তুমি যদি তোমার এই আচরণ স্বাভাবিক ক্রিয়াকর্ম থেকে তুমি যদি বিচ্যুত হও, পৃথিবীর সবাই তোমাকে উদ্দেশ্য করে কি বলবে? তুমি একজন বীর, তুমি একজন রাজা, তুমি একজন ক্ষত্রিয় কুলমণি, তুমি এমন আচরণ করলে তো চলে না। সুতরাং স্বামীর প্রতি অভিযোগ এক অর্থে করা হয়ে গেল। এরপরে এত কষ্ট হয়েছে যখন স্বামীর প্রতি এই অভিযোগ করে সন্তুষ্ট হতে পারছে না, তখন কৌরব বংশ বা পঞ্চপাণ্ডবদের বংশোদ্ভূত অর্জুনকে উদ্দেশ্য করে আক্রমণ করছে। অর্জুনকে আক্রমণ করে যখন সন্তুষ্ট হতে পারছে না, তার মা কুন্তিকে আক্রমণ করছে। কুন্তিকে আক্রমণ করে যখন সন্তুষ্ট হতে পারছে না, সেই সময়ে তার স্ত্রী, অর্জুনের স্ত্রী দ্রৌপদীকে আক্রমণ করতে শুরু করছে। যখন দ্রৌপদীকে আক্রমণ করেও শান্তি পাচ্ছে না, তখন মহাভারত রচনা করেছে যে বেদব্যাস, সেই বেদব্যাসকে উপলক্ষ করে আক্রমণ করছে যে ও যে সমস্ত কথাবার্তাগুলো পৌরাণিক জায়গায় আলাপ আলোচনা করেছিল, সেই সমস্ত কথাবার্তাগুলো সঠিক এবং সবাই অর্জুনকে যে বীর বলে মনে করেন, ও তো ঠিক লিখিনি। সুতরাং একজন মা সন্তান হারানোর পরে আক্রমণের ভাষা সব একেবারে তীক্ষ্ণ, আক্রমণ করতে করতে শেষ করছে। দেখো কি বলছে, নর নারায়ণ জ্ঞানে শুনিনি পুজোছ পার্থে। আমি শুনছি তুমি নর নারায়ণ জ্ঞানে নাকি তুমি পুজো করছো ওই পার্থ, ওই অর্জুনকে। রাজা ভক্তি ভরে, এ কি ভ্রান্তি তব, তুমি কি করে ওকে পুজো করছো, কি করে ওকে সেবা করছো নর নারায়ণ জ্ঞান, তোমার কি কোথাও ভুল হচ্ছে? হাই ভোজবালা কন্তি, হ্যাঁ হাই ভোজবালা কান্তি, আজকে ভোজবালা তুমি ভোজ রাজার কন্যা কুন্তি। আমি বলেছিলাম কুন্তিকে আক্রমণ করা হচ্ছে, যে কুন্তির সন্তান অর্জুন। আজকে কি বলছে, হাই ভোজবালা কুন্তি, হাই ভোজ রাজার কন্যা কুন্তি। এবং এবং কুন্তি পাণ্ডুর প্রথম স্ত্রী, পাণ্ডুর প্রথম স্ত্রী এবং ভোজ রাজার কন্যা হচ্ছে কুন্তি। সেই কুন্তিকে আক্রমণ করছে। দেখো, কে না জানে তারে শৈরিণী, সবাই তো জানে ও শৈরিণী। শৈরিণী শব্দের অর্থ হচ্ছে স্বেচ্ছাচারিণী, ব্যভিচারিণী, চরিত্রহীনা। সবাই জানে ও চরিত্রহীনা। এই গল্পটির কথা এখানে বলা হয়েছে। তনয় তার জারজ অর্জুনে, তার তনয় বা তার সন্তানকে জারজ অর্জুন। জারজ অর্থাৎ যার জন্মগাথা নিয়ে কোনো ঠিক ঠিকানা থাকে না, যার পিতৃ পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করা যায়, অর্জুন ঠিক সেই ধরনের একজন সন্তান এবং তার মায়ের একজন চরিত্রহীনা কুন্তি। তারপরে কি বলছে দেখো, কেন বলছে দেখো, সাধারণত বলা হয় পাণ্ডুর প্রথমা স্ত্রী জনা হলেও জনা এবং ইন্দ্রের ঔরসজাত সন্তান এইখানে কিন্তু অর্জুন। সুতরাং পিতৃপরিচয় নিয়ে রীতিমতো দ্বিধা রয়েছে, রীতিমতো সন্দেহ রয়েছে। সেই জন্য মাকেও আক্রমণ করা হয়েছে, সন্তানকেও আক্রমণ করা হয়েছে। তারপর দেখো কি বলছে, কি গুণে তুমি পূজো রাজরথী, হ্যাঁ কি গুণে, কি তার গুণ, যার মা এরকম, যে সন্তান এরকম, তাকে তুমি কি করতে পুজো করছো? নর নারায়ণ জ্ঞানে তবু রে দারুণ বিধি, এ কি লীলা খেলা তোর বুঝিব কেমনে। হে আমার ভাগ্য, হে আমার কপাল, তোর এ কি লীলা খেলা। আজকে একজন চরিত্রহীনা মহিলা, একজন পিতৃপরিচয়হীন সন্তান, আজকে এইভাবে তাকে আমার স্বামী সেবা করছে। একমাত্র পুত্র দিয়া নীলি পুনত্তারে, হ্যাঁ আমার একমাত্র পুত্র, আমার অনেক সাধনার সন্তান আজ প্রবীর, সে জন্মগ্রহণ করেছে। সেই জন্ম দেওয়ার পরে আমি তাকে স্নেহ করব, ভালোবাসবো, সেই সন্তানকেও কেড়ে নিলে আমার ভাগ্য। নর নারায়ণ রূপী অকালে আছিল মান তাও কি নাসিলি। আচ্ছা ঠিক আছে, আমার সন্তানকে আমার ভাগ্য কেড়ে নিয়েছে, আমি সে কথাটা মেনে নিলাম, কিন্তু কাকে কেড়ে নিল? আমার অকালে কেড়ে নিল। কে কেড়ে নিল? ওই নর নারায়ণ রূপী পার্থ। ওই পার্থ কেড়ে নিল আমার সন্তানকে, ওই অর্জুন। যে কুলোটা নারী, কুলোটা যে নারী বেশ্যা, গর্বে তার কি হে জন্মিলা আসি ঋষিকেশ। আবার কুন্তিকে আক্রমণ করা হচ্ছে। কুলোটা যে নারী, যে নারীর কুল একেবারে জঘন্য যে নারী। সাধারণত বেশ্যা শব্দের অর্থ আমরা সাধারণত যারা শরীর বিক্রি করে খায় সেই ধরনের মানুষকেই এখানে বোঝানো হচ্ছে। এবং কুন্তিকে সেই আক্রমণই করছে। একজন মা তার সন্তান হারানোর পরে তার মাথা কাজ করছে না,
সেইভাবে আক্রমণ করছে। গর্ভে তার কি হে জন্মিলা আসি ঋষিকেশ, একজন চরিত্রহীনা, একজন দেহ বিক্রিকরী মহিলা, তার শরীরে, তার গর্ভে কি কোনো বিষ্ণুধর বা কোনো কৃষ্ণের মতো কেউ আসতে পারে? ঋষিকেশ শব্দের অর্থ সাধারণত কৃষ্ণ বা বিষ্ণুকে বোঝানো হচ্ছে। তাহলে ওর গর্ভে নিশ্চয়ই ওই ধরনের কেউ আসতে পারে না। ঋষিকেশ শব্দের অর্থ সাধারণত বলছে ইন্দ্রিয় সমূহের বা ঈশ্বর, এবং আমরা এখানে বলবো বিষ্ণু বা কৃষ্ণকে। কোন শাস্ত্রে, কোন বেদে লেখা, কি পুরাণে এ কাহিনী? কোন শাস্ত্রে বা কোনো বেদে বা কোনো পুরাণে কি এই কথা লেখা আছে? লেখা থাকতে পারে না। একজন চরিত্রহীনা, একজন দেহ বিক্রিকারী মহিলার সন্তানকে আমার স্বামী আজকে দেবতা রূপে পুজো করছে। কেন এভাবে পুজো করা উচিত নয়। এ দায়টা একজনকে নিতে হবে। কাকে নিতে হবে? এই দায়টা নিতে হবে বেদব্যাসকে। এ কেন এই ধরনের উল্টোপাল্টা মহাভারতে লিখেছে? ও যদি এদেরকে এতভাবে গর্বিত না করতো, তাহলে আমার স্বামীও এত পরিমাণ মহাভারতের দ্বারা প্রভাবিত বা অন্যরা এত পরিমাণ অর্জুনকে এত সাফল্য দিত না। সুতরাং দোষ নিতে হবে এই বেদব্যাসকেও। ও কেন লিখলো এদেরকে? ও কেন এই ধরনের মহিমান্বিত করছো অর্জুনকে? সুতরাং ওকে আমি আক্রমণ করবো। এবার আক্রমণ করছি বেদব্যাসকে। যে বেদব্যাস মহাভারত লিখেছিলেন তাকে এবার আক্রমণ করছে। কি বলছে? কোন শাস্ত্রে, কোন বেদে লেখে, কি পুরাণে এ কাহিনী? কোন শাস্ত্রে, কোন বেদে লেখা এ কাহিনী? দ্বৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। ওই দ্বৈপায়ন ঋষি, ওই বেদব্যাস। দ্বৈপায়ন বলতে গেলে সাধারণত বলা হচ্ছে যমুনা দ্বীপে যেহেতু জন্মগ্রহণ করেছিল, সেই জন্য তাকে বলা হচ্ছে দ্বৈপায়ন। এবং ও এই ধরনের পাণ্ডবদের আজকে কীর্তন গাচ্ছে, পাণ্ডবদের এত পরিমাণ বড় বড় কথা বলে, ওদেরকে এত পরিমাণ সেবা যত্নের কথা বলছে। সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। সত্যবতীর সন্তান ব্যাস এই পৃথিবীতে বা এই জগতে বিখ্যাত হয়ে রয়েছে। সত্যবতীর পুত্র ব্যাস এই জগতে বিখ্যাত রয়েছে। বেদব্যাসের কে বাবা মা? সত্যবতী হচ্ছে তার মা এবং পরাশর হচ্ছে তার পিতা। সেই পরাশর এবং সত্যবতীর সন্তান, ওই জন্য সত্যবতী সুত ব্যাস বলা হচ্ছে জগতে। ধীবর জননী পিতা ব্রাহ্মণ এবং ধীবর স্ত্রী। সত্যবতী যেহেতু মাছের ব্যবসা করতো বা ধীবর বা জেলে ছিল, সুতরাং এই কারণেই বলা হচ্ছে ধীবর স্ত্রী, জয় জননী এবং পিতা ব্রাহ্মণ এবং কৈবর্ত ভার্যা। সাধারণত ধীবর বা কৈবর্ত ভার্যাও বলা যেতে পারে সত্যবতীকে। করিলা কামকেলি লয়ে কোলে ভ্রাতৃবোধোদয়। এবার বেদব্যাসকে আক্রমণ করা হচ্ছে। এই বেদব্যাস যার নিজের জন্ম ঠিক ঠিকানা নেই, সেও যেমন আমি মানলাম, এর নিজের চরিত্ররও ঠিক ঠিকানা নেই। করিলা কামকেলি লয়ে কোলে ভ্রাতৃবোধোদয়ে ধর্মমতি। নিজের ভাইয়ের দুজন স্ত্রীর সঙ্গে যে উষ্ণ শারীরিক সোহাগ নিয়েছে বা যে অবৈধ সম্পর্কে যুক্ত হয়েছে, সেই বেদব্যাস আজ বড় বড় কথা বলবে। ব্যাসদেব মাতা সত্যবতীর অনুরোধে তার ভাই বিচিত্রবীর্যের দুজন স্ত্রী অম্বুকা এবং অম্বালিকা, এই দুজন স্ত্রীর সঙ্গে কাম ক্রীড়া বা যৌন সম্পর্কে লিপ্ত হয়েছে, যার কারণের জন্যে এই বেদব্যাস বা ব্যাসদেবকেও আজকে আক্রমণ করতে কোনো অংশে ছাড়েনি। কে? নীলধ্বজের পত্নী জনা। কি দেখিয়া বুঝাও দাসীরে? বলো বলো, তোমার দাসীরে বলো, তুমি কেন এই ধরনের মানুষজনের কথা, এই ধরনের মানুষজনের আচরণের দ্বারা তুমি প্রভাবিত হয়েছ? গ্রাহ্য করো তার কথা। কুলাচার্য তিনি, কুকুলের, তবে যদি অবতীর্ণ পার্থরূপে পীতাম্বর কোথা পদ্মালয় ইন্দিরা। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে তুমি বলছো যে অর্জুন একজন বীরশ্রেষ্ঠ, তবে যদি ও অবতীর্ণ হয় ভবে পার্থরূপে, পীতাম্বর কোথা পদ্মালয় ইন্দ্রিয়া, তুমি বলছো যে ও নাকি শ্রীকৃষ্ণের ছদ্মবেশী রূপরেখা ধারণ করে আজকে এখানে হাজির হচ্ছে। তাহলে পীতাম্বর বা হলুদ পোশাকের কৃষ্ণের দ্বারা যদি প্রভাবিত হয়ে, বা আমি মেনে নিচ্ছি অর্জুন সেই হলুদ পোশাকের কৃষ্ণ, তাহলে ইন্দিরা সুন্দরী দেবী কোথায়? কোথায় তার স্ত্রী? তুমি কি বলবে দ্রৌপদী আজকে ইন্দিরা? তা কখনো হতে পারে? এবার আক্রমণ দ্রৌপদীকে কেন্দ্র করে। পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী, মহাভারতের তোমরা গল্প শুনেছ।
5 জন স্বামীর স্ত্রী হচ্ছে দ্রৌপদী। সেই দ্রৌপদী তো কখনো ইন্দিরার মতো রূপ নিতে পারে না, ইন্দিরা একজন দেবী লক্ষ্মী। কি বলছে দেখো, বলছে দ্রৌপদী বুঝি আমরি কি সতী, শাশুড়ির যোগ্যবধূ। ও ও একটা সতী মহিলা, ওই দ্রৌপদী সতী মহিলা? হ্যাঁ হবে, কেন হবে? শাশুড়ির যোগ্য বৌমা তো অমনই হওয়া উচিত। যে কুন্তী পাণ্ডুর স্ত্রী হওয়া সত্ত্বেও অন্যের ঔরসজাত সন্তানকে গর্ভ ধারণ করে, তার বৌমা দ্রৌপদী তো ওই ধরনের চরিত্রহীনা মহিলাই হওয়াটা স্বাভাবিক। কি বলছে দ্রৌপদী সম্পর্কে? পৌরব সরসে নলিনী, পৌরবদের সরসে বা একেবারে পৌরবদের যেন বংশে যেন একেবারে মনে হয় যেন একেবারে দিঘির মধ্যে যেন পদ্মফুল হয়ে ফুটে রয়েছে। অলির সখী রবির অধীনী, সমীরণ প্রিয়া, আহ দিক হাসিয়াছে মুখী। ভাবি যদি পাঞ্চালীর কথা, দ্রৌপদী যেহেতু পাঞ্চাল রাজের কন্যা, তাই বলছে যদি আমি পাঞ্চালীর কথাটি এইখানে ভাবতে শুরু করে দিই, লোকমাতা রমা কি হে ভ্রষ্টা এ রমণী। বলো এই চরিত্র ভ্রষ্টা রমণীকে নিয়ে যদি আমি কথা বলি, লোকমাতা রমা আমাকে কি বলবে? জানি আমি কহে লোক রথিকুলপতি পার্থ, জানি লোকজন সবাই বলে যে পার্থ নাকি রথ চালানোর বা রথিকুলের শ্রেষ্ঠ। মিথ্যা কতনাথ, আমার স্বামী, তুমি বলো এ কথা মিথ্যা। বিবেচনা করো সূক্ষ্ম বিবেচক তুমি বিখ্যাত জগতে, বিবেচনা করো তুমি এই কথাবার্তা ওরা ঠিক বলে কিনা। ছদ্মবেশে লক্ষ্যরাজ ছলিল দুর্মতি, ছদ্মবেশ ধারণ করে ও আজকে ছলনা করেছে। স্বয়ংবর সভা, আমরা পৌরাণিক গল্পে আমরা জানি অর্জুন যখন বিয়ে করে দ্রৌপদীকে, সেই স্বয়ংবর সভায় কৃষ্ণের সহায়তায় একটা চাকার মধ্যে দিয়ে যে তীর মেরে মাছের চোখে তীরবিদ্ধ করতে হবে, সেখানেও কিন্তু চিটিংবাজি করে বা বলা যেতে পারে ছলনা করে নিজের ছদ্মবেশ ধরে গিয়ে এবং ঈশ্বরের সহায়তায় কিন্তু ও নিজে দ্রৌপদীকে লাভ করেছিল। যথাসাধ্য কে জুজিলে কহ ব্রাহ্মণ ভাবিয়া তারে, ওকে কে ব্রাহ্মণ ভেবেছিল? কোন ক্ষত্ররতি? সে সংগ্রামে ওকে ভুলভাল পরিচয় নিয়ে ও নিজে একজন স্ত্রীকে দখল করেছে। কে? অর্জুন। রাজদলেতেই যেই জিতিল দোধিল খাণ্ডবে কৃষ্ণ, দুষ্ট কৃষ্ণের সহায়। ও তো যমুনা তীরে ওখানে গিয়ে তো কৃষ্ণের সহায়তায় তো লাভ করেছে। কাকে? দ্রৌপদীকে। শিখণ্ডী সহকারে কুরুক্ষেত্রের রণে পৌরব গৌরব ভীষ্ম বিদ্যা পিতামহের সংহারিল মহাপাপী। শিখণ্ডী সহকারে ও আজ এই ধরনের কাজকর্ম করেছে। কি ধরনের কাজকর্ম? এখানে শিখণ্ডী শব্দের অর্থ সাধারণত বলা হচ্ছে দ্রুপদ রাজের কন্যা অম্বাকে। এখানে একটি পৌরাণিক গল্প গাথা লুকানো রয়েছে। একটি জঙ্গলকে পুড়িয়ে ফেলা হয়েছিল অর্জুনদের সহায়তায়, কৃষ্ণের সহায়তায়। সেই জঙ্গলকে বিনাশ করা হয়েছিল এবং লাখো লাখো হাজারো হাজারো পশু সেখানে মারা গিয়েছিল। পিতামহ ভীষ্মের এখানে একটি কনসেপ্ট লুকানো রয়েছে। শিখণ্ডীর সহকারে কুরুক্ষেত্রের রণে পৌরব গৌরব ভীষ্ম বৃদ্ধ পিতামহের সংহারিল মহাপাপী। আজকে কৌরবদের সহায়তায় পিতামহ ভীষ্মকে আজকে হত্যা করা হয়েছে। কি করা হয়েছে? আজ দ্রুপদ রাজের কন্যা অম্ব পরবর্তীকালে জন্ম নিয়েছিল শিখণ্ডী রূপে, এবং সেই জন্ম নিয়েই ওরা কিন্তু পিতামহ ভীষ্মকে হত্যা করেছে। সব কিছু মিথ্যা, মিথ্যা দেবত্বকে ক্ষমতাকে নিয়ে। এই জায়গাগুলো তোমরা বুঝতে না পারলে আমাকে বলবে, আমরা আরো ডাউট ক্লিয়ারিং করিয়ে দেবো। এগিয়ে চলি আপাতত। দ্রোণাচার্য গুরু কে? অর্জুনের গুরু দ্রোণাচার্য। সেই গুরুও যেমন চিটিংবাজি করেছে, শিষ্যও তেমন ছলনা করেছে। দ্রোণাচার্য গুরু কৌরব ও পাণ্ডবদের যিনি অস্ত্রের শিক্ষা দিয়েছিল, সেই দ্রোণাচার্য। কিচ কুছলে নরাধম বদিলে তাহারে, দেখো সরো। আজকে নরাধম অর্জুন, তুই তার নিজের গুরুকেও তুই আজকে ধ্বংস করেছিস, আজকে হত্যা করেছিস। বসুন্ধরা গ্রাসিলা সরসে রথচক্রে জবে, আজকে মাটিতে তোর নিজের ভাই কর্ণ, যার আত্মপরিচয়ের সঙ্গে হয়তো তোদের পঞ্চপাণ্ডবের পরিচয়ের যোগসূত্র নেই, তোর মা কর্ণ এই কুন্তী আজকে হয়তো নিজের সন্তানের অস্তিত্ব স্বীকার করেনি,
কিন্তু সে কর্ণ তো তোমাদের ভাই। সেই কর্ণের রথের চাকা যেদিন পুঁতে গিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে, যবে ব্রহ্মশাপে বিকল সমরে মরি কর্ণ মহজ্জসা নাসিল বর্বর তারে। তুই বর্বর তোর নিজের ভাইকেও সেই ক্ষেত্রে তার রথের চাকা পুঁতে গেছে, সে অসহায়, পিছন থেকে তাকে হত্যা করেছিস। অর্জুন, তুই এই অর্জুন? কহ মোরে শুনি মহারথী প্রথা। কি হে এই মহারথী প্রথা? তোরা সবাই মহারথী প্রথার কথা বলিস, আমার স্বামী তুমি মহারথী প্রথার কথা বলো, এটাই কি মহারথী প্রথা? এটা হতে পারে কখনো মহারথী প্রথা, যেখানে অসহায় মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাকে হত্যা করা নিষেধ, এটাই মহারথী প্রথা। তুমি সেইকে অবমাননা করা অর্জুনকে তুমি এখানে আশ্রয় দিচ্ছ। আনাই মাঝারে আনি মৃগন্দ্র কৌশলে, বদে ভীরুচিত ব্যাদ সে মৃগন্ধ জবে না শিরিপি আক্রমে সে নিজ পরাক্রমে। আজকে জাল ফেলে একটি অসহায় হরিণ সন্তানকে যখন ফাঁদে ফেলে তাকে হত্যা করা হয়, তাকে কখনো বীর বলা হয় না। অসহায় সন্তান, হরিণ সন্তানকে, শাবককে যারা হত্যা করে, আজ আমার সন্তানকে সেইভাবে হত্যা করেছে। কি না তুমি জানো রাজা, কি কব তোমারে? তুমি তো সব জানো, তোমাকে তো কিছু বলার নেই। জানিয়া শুনিয়া তবে কি ছলনে ভুল আত্মশ্লাঘা মহারথী, হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজ নত শির হে বিধাত। তুমি সব জেনে আজকে নিজের মস্তিষ্ক, নিজের মাথা, নিজের ক্ষমতা সব বিসর্জন দিয়ে আজ অর্জুনের পায়ে ধুলি ধূসারিত হয়েছে। এটাকে ঠিক? কি কব তোমারে? জানিয়া শুনিয়া কি ছলনে ভালো আত্মশ্লাঘা মহারথী, সব জানো, সব জেনে তুমি আজকে এমন করছো। হায় রে কি পাপে রাজ শিরোমণি রাজা নীলধ্বজ আজি নত শির হে বিধাত। পার্থর সমূপে আজকে আমার স্বামী নীলধ্বজ আজকে মাথা নিচু করেছে। কোথা বীর দর্প তবে? কোথায় তোমার সেই বীরত্বের গর্ব? কোথায় মান দর্প? কোথায় তোমার সেই মানের অহংকার? চণ্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে, আজকে চণ্ডাল নিচু জাত অর্জুন, তার ধুলো আজকে তুমি তোমার মাথায় নিয়ে এসো। ভালে শব্দের অর্থ মাথায়। কুরঙ্গের অশ্রুবারি নিভাই কি কবু দাবানলে। সহ্য করতে পারছে না, আর জনা কাঁদছে, কোনো প্রভাব পড়ছে না স্বামীর উপরে। নিজে তখন বলছে আমি আজ এত অসহায়। আজকে হরিণের কান্নায় যেমন জঙ্গলের দাবানল ধ্বংস হয় না, ঠিক তেমন ভাবেই কি আজকে এরকম অবস্থা, আমার কান্নায় আমার স্বামীর মধ্যে কোনো প্রভাব ফেলছে না। কোকিলের কাকলি লহরে উচ্চ নাদি প্রভঞ্জনে নিরবয়ে কবে। আজকে কোকিলের কাকলি, কোকিলের সুরে আজকে উচ্চ নাদের প্রবঞ্জন, গান বাজনা, হুঙ্কার, আজকে কোকিলের মিষ্ট সুরে যেমন করে বন্ধ হয় না, যেমন করে একজন হরিণের কান্নায় জঙ্গলের দাবানল থামে না, ঠিক তেমন করে তুমি আমার স্বামী আমার কোনো রকম ভাবে কথাবার্তায় তুমি কর্ণপাত করছো না। কিন্তু বৃথায় গঞ্জনা। গঞ্জনা শব্দের অর্থ তিরস্কার। তুমি আমার স্বামী, তোমাকে আমি বৃথা মিথ্যা তিরস্কার করছি। এই তিরস্কার করে কোনো লাভ হচ্ছে না। গুরুজন তুমি, তুমি গুরুজন, আমার স্বামী তুমি, তুমি তো গুরুজনই হবে আমার। পড়িব বিষম পাপে গঞ্জিল তোমার কুলনাথী কুলনারী আমি, নাথ বিধির বিধানে পরাধীন নাহি শক্তি মিটাই সবলে। আমি তোমার স্ত্রী, তুমি গুরুজন, তোমাকে যদি আমি এইভাবে আক্রমণ করি তাহলে আমি পাপে পদদলিত হব। কবিতার এই স্তর পর্যন্ত তোমাদের আপাতত আলোচনা করলাম। এরপরে যে স্তরটা আলোচনা করব, এত আক্রমণ করেও একজন মা আসলে তার স্বামীর মন টলাতে পারছে না। স্বামী যেন শুনছে না। স্বামী যখন শুনছে না, স্ত্রী অভিমান করছে। পুত্র হত্যাকারী অর্জুনকে যখন যত্ন করা হচ্ছে, এত আক্রমণ করা হচ্ছে। চরিত্রহীনা কুন্তির সন্তান অর্জুন, সেই কুন্তির সন্তান অর্জুনকে এত ভালোবাসা দেওয়া হচ্ছে। চরিত্রহীনা দ্রৌপদীর স্বামী অর্জুন, সেই অর্জুনকে আজ এত সম্মান জানানো হচ্ছে। যে অর্জুনকে আজকে এত মহিমান্বিত করেছে বেদব্যাস, সে তো নিজে ভ্রষ্ট মানসিকতার। তাহলে আমরা কেন এই অর্জুনকে এত ভালোবাসা, এত সম্মান, এত স্নেহ তুমি দিচ্ছ, কিন্তু আমার কোনো কথা তোমার কাছে আজ কর্ণগোচর হচ্ছে না। সুতরাং আমার কাছে একটাই পথ খোলা রয়েছে, আমি এতগুলো সমস্ত বিষয়কে ছেড়ে দিয়ে আমি এবার আত্মহত্যার সমীপে বা আত্মহত্যার দিকে এগিয়ে যাব। সেই পর্বটা আমাদের লাস্ট ফেজে আমরা আলোচনা করব। পরে আরেকটি ক্লাস নেব এর উপরে,
যেখানে আমাদের শুরু হবে এই মায়ের যে আজকে আমরা আজকে দিয়েছি কোন পর্যন্ত, নাহি শক্তি মিটাই সবলে, কুলো নারী আমি নাথ বিধির বিধানে পরাধীন নাহি শক্তি সবলে। আমার সরি, পূর্ব বিষম পাপে গঞ্জিল তোমার, তোমাকে যদি আমরা গঞ্জনা করি তাহলে আমি ধর্মীয় বা ঈশ্বরের অভিশাপে অভিশপ্ত হব। পরের অংশ নীলোধ্বজের প্রতি জনার একেবারে অবশিষ্ট অংশ পরের ক্লাসে তোমাদের জন্য আলোচনা করব। আপাতত এই পর্যন্ত রইল। ধন্যবাদ সবাইকে।